আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার একটা ছোট্ট ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আমি অ্যামাজন কেডিপি নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করি। তো আমার এই গ্রুপে যখন কোনো নিউ মেম্বার অ্যাড হয় তখন তার সর্বপ্রথম কোশ্চেন থাকে, অ্যামাজন কেডিপি কি? হোয়াট ইজ অ্যামাজন কেডিপি? এখানে কিভাবে কাজ করব বা এখান থেকে কাজ করে কেমন পরিমাণ আর্নিং করা যায়। তো আজকে আমি সকল বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট টপিকটি। কেডিপি মিনস কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং। এখানে পাবলিশার তার সম্পূর্ণ বইটি তৈরি করে স্টোরের মাধ্যমে অ্যামাজনে পাবলিশ করে থাকে এবং অ্যামাজন তার প্রোডাক্টটি মার্কেটিং করে তাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেয় এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করে পাবলিশারকে একটা অ্যামাউন্ট দেয় এবং অ্যামাজন সে তার একটা প্রফিটের অংশ নিয়ে যায়। ধরতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ বিজনেসের মতো, মানে একটা বিজনেস স্টার্ট করলেন যেখানে আপনার কোনো প্রোডাক্ট লাগতেছে না, জাস্ট আপনি ডিজিটাল মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো তৈরি করে অ্যামাজন স্টোরে আপলোড করলেন। অ্যামাজন তার নিজ খরচে আপনার প্রোডাক্টগুলোকে প্রিন্টেবল করে তোলে, তাদের কাস্টমারদের কাছে পৌঁছায়। আর ওখান থেকে যে একটা অ্যামাউন্ট অ্যামাজন রেভিনিউ পায় সেখান থেকে আপনাকে একটা অ্যামাউন্ট অ্যামাজন দেয় এবং একটা অ্যামাউন্ট অ্যামাজন নেয়। তো অবশ্যই আপনার অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, বিকজ আপনার এখানে কাজের পরিমাণ বেশি। আর অ্যামাজন শুধু জাস্ট মার্কেটিং করে এবং এটাকে প্রিন্ট করে তাদের কাস্টমারদের কাছে পৌঁছায়। তো অ্যামাজন কেডিপিতে বেশি সাধারণত 3 ধরনের কাজ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইবুক, একটা হচ্ছে পেপার ব্যাগ, একটা হচ্ছে হার্ড কভার। তো সর্বপ্রথম আমরা জানি ইবুক কি। ইবুক মিনস হচ্ছে ইলেকট্রনিক বুকস, মানে যে বইগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনলাইন থেকে পড়তে হবে। আর আরেকটা হচ্ছে পেপার ব্যাগ। পেপার ব্যাগ কি? পেপার ব্যাগ হচ্ছে আপনার প্রিন্টেবল প্রোডাক্ট। যেমন আমাদের ছোটকালে আমরা অনেকগুলো বই পড়ছি, যে বই কিনেছি, নোটবুক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফাজল বুক, বিভিন্ন ধরনের কালার পেজগুলো আমরা যেভাবে কিনেছি, ওই যে প্রিন্টেবল বুকগুলো, ওগুলো হচ্ছে পেপার ব্যাগ। আর হার্ড কভার কি? হার্ড কভার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডায়েরি টাইপ। ডায়েরি কি? ডায়েরি হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের অনেকের কাছেই ছিল একটা হার্ড কভারে বাঁধানো একটা ডায়েরি। ওটা হচ্ছে যে হার্ড কভার, মানে শক্ত কাগজে আপনার বইটা প্রিন্ট করে দেওয়া। তো আমরা এখন প্র্যাকটিক্যালি একটা বই দেখব, যেটা দেখে আমরা আমাদের ধারণাটা নিয়ে নিব আসলে নোটবুকটা অ্যামাজন কেডিপিতে কিভাবে কাজ করে। তো সর্বদা আমরা নোটবুক লিখে যদি একটু সার্চ করি, সার্চ করার পরে আমরা একটা এক্সটেনশন আছে যেটা এখন আপনারা বুঝবেন না, পরে বুঝবেন। অ্যাকশনটা সার্চ করে আমরা আমাদের পেপার ব্যাগগুলো নিয়ে আসি। দেখেন, সার্চ করে আমরা কিন্তু পেপার ব্যাগগুলো নিয়ে আসছি। এই পেপার ব্যাগগুলোই ওয়ার্ল্ডে সেল হচ্ছে। আপনি যদি হালকা একটু স্ক্রল ডাউন করেন এবং একটা পেপার ব্যাগ ওপেন করেন, তখন দেখবেন যে আপনি কাজগুলো আসলে কি বুঝতে পারবেন। এই হচ্ছে নোটবুক। ছোটবেলায় আমরা অনেকগুলো নোটবুক, লাইনেট নোটবুক ইউজ করছি। বাংলাদেশে তো বেশিরভাগ হচ্ছে আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, মানে গণিতের খাতা ছিল। বাংলা খাতাটা লাইন বাই লাইন, ইংলিশ খাতাটা একটা 3-4 লাইনে হয়, আর হচ্ছে যে গণিত যে খাতাটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়। ইউএস এর মানুষ বেসিক্যালি সবসময় তারা লাইক করে হচ্ছে যে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু, মানে তাদের কাস্টমাইজ করা, মন মতো করা একটা বই। এখন দেখেন, এই বইটা কিন্তু অ্যাভেলেবেল লাইব্রেরিতে পাওয়া যাবে না, এটা অ্যাভেলেবেল শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যাবে। আর এখানে অ্যাজ এ ডিজাইনার তার এই প্রোডাক্টটা সম্পূর্ণ তার ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করে অ্যামাজন স্টোরে আপলোড করছে। আর এখান থেকে তার কাস্টমারটা কিন্তু, এই যে দেখেন, আপনি যখন অ্যামাজন কেডিপিতে বই পাবলিশ করবেন তখন আপনার এই বইটার থাকবে, কভারটা এইভাবে থাকবে, আবার ভিতর যে মেনুস্ক্রিপ্ট আপনি তৈরি করছেন সেটা এইভাবে থাকবে। ইভেন্ট আপনার আরেকটা থাকবে, সেটা হচ্ছে আপনার ব্যাক কভার। তো এগুলো আপনি অ্যামাজন স্টোরের মধ্যে আপলোড করবেন। অ্যামাজন কি করবে? আপনার এই বইটাকে সম্পূর্ণ প্রিন্টেবল করে তোলে, মানে একটা প্রিন্ট করে একদম টোটালি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। আর এখান থেকে আপনি যে প্রাইসিংটা দিয়েছেন ওই প্রাইস থেকে একটা অ্যামাউন্ট অ্যামাজন নিজে নিবে এবং একটা অ্যামাউন্ট আপনাকে দিবে। বেসিক্যালি অ্যামাজনের মধ্যে এভাবেই কাজ করা হয়। তো আমি আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন অ্যামাজন কেডিপিটা আসলে কি। যদি না বুঝেন তাহলে আমি আরো একবার রিপিট করতেছি। আপনি অ্যাজ এ অথর হিসেবে আপনার একটা বইয়ের সম্পূর্ণ কভার পেজ, ব্যাক কভার পেজ ডিজাইনিং করে এবং ভিতরের ইন্টেরিয়র যে পেজটা, মানে ভিতরের যে পেজগুলো থাকবে সেগুলো ডিজাইনিং করে অ্যামাজন স্টোরে আপলোড করবেন। দেন অ্যামাজন এটাকে মার্কেটিং করে তাদের কাস্টমারদের কাছে পৌঁছাবে। আর এই কাস্টমার থেকে যে পরিমাণ সেল হবে তার একটা অ্যামাউন্ট আপনি পাবেন এবং একটা অ্যামাউন্ট অ্যামাজন নিয়ে যাবে। অ্যামাউন্টটা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে পেপার ব্যাগের ক্ষেত্রে, একটা হচ্ছে যে ইবুকের ক্ষেত্রে। ইবুকের ক্ষেত্রে 70-30, মানে 70% অ্যামাজন আপনাকে দিবে আর 30% অ্যামাজন নিজে নিয়ে যাবে।
আর পেপার ব্যাগের ক্ষেত্রে আপনার প্রফিটের 60% আপনাকে দেওয়া হবে আর 40% অ্যামাজন নিয়ে যাবে, এবং এগুলা ওয়ার্ল্ডের 12 থেকে 13টা দেশে সেল করা হয়ে থাকে যেগুলোর মধ্যে অ্যামাজনের বিজনেস অ্যাভেলেবল। এবার আসা যাক অ্যামাজন কেডিপিতে কাজ করতে আমাদের কি কি দরকার হয়। অ্যামাজন কেডিপিতে কাজ করতে বেসিক্যালি আমাদের দরকার হয় হালকা ডিজাইনিং স্কিল। যাদের ডিজাইনিং স্কিল অলরেডি ভালো তারা অ্যামাজন কেডিপিতে খুব সহজে কাজ করতে পারবেন, এবং যাদের ডিজাইনিং স্কিল নেই তারা শুধুমাত্র ক্যানভা দিয়ে কাজ করেও অ্যামাজন কেডিপিতে কাজ করতে পারবেন। এরপরে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার একটা ল্যাপটপ প্রয়োজন, আপনার একটা ল্যাপটপ, ভালো একটা ল্যাপটপ প্রয়োজন যেখানে হচ্ছে আপনি ডিজাইনিং নিয়ে কাজ করতে পারবেন। এরপরে প্রয়োজন হচ্ছে আপনার হালকা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, অত বেশি না, ভালো একটা ইংলিশ স্কিল হলেই আপনার হয়ে যাবে। এরপরে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার কাজগুলো জানা, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি একটা বই তৈরি করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি একটা কভার তৈরি করবেন, এবং কিভাবে ইউনিক নিশ নিয়ে কাজ করে আপনি কাজ স্টার্ট করবেন, এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এরপরে আপনারা বলবেন যে অ্যামাজন কেডিপিতে লাইফ কেমন আছে। তো এটা হচ্ছে অ্যামাজন হচ্ছে যে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ই কমার্স এবং সাকসেসফুল কোম্পানিদের মধ্যে প্রথম। ইভেন অ্যামাজনের মালিক বর্তমানে বিশ্বধনী। তো অ্যামাজনে প্রতিদিন মিলিয়ন প্রোডাক্ট সেল হয়। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম একটা প্ল্যাটফর্ম। আপনি যদি হালকা একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ সেল হয়। আপনার সাপোজ যদি আপনি একে রিসার্চ করেন, আপনি জাস্ট আমি আপনাকে একে দেখাই। তো আমাদের একটা ক্যালকুলেটর আছে যেখানে আমরা হিসেব করে দেখতে পারি কি পরিমাণ একটা বই সেল হয়। সেটা হচ্ছে জাস্ট তার বেস্ট সেলার র্যাঙ্কটা, এটা আপনারা বুঝবেন। আমি পরে এক্সটেনশন নিয়ে যখন ক্লাস করবো তখন আমি আপনাদেরকে বোঝাবো। জাস্ট দেখাই আপনাদেরকে অ্যামাজন সেল ক্যালকুলেটর জাস্ট এতটুকু নিয়ে আমরা যখন একটা ওয়েবসাইটটা আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা জাস্ট আমরা সার্চ করব। এখন আমরা জাস্ট এই যে এখানে এসে জাস্ট দিলাম, দেওয়ার পর এটাকে বুক সিলেক্ট করে দেবে, দেওয়ার পর ক্যালকুলেট করেন। এখানে এসে পার ডে সেল করতেছে 701টা বই সেল করতেছে। এই একটা বই থেকে 701টা সেল করতেছে। প্রতি মাসে সে সেল করতেছে 10,517টা। আপনি যদি 701টা বই ধরেন, সাপোজ এই রাইটারের একটা বই 701টা সেল দিচ্ছে। মিনিমাম একটা বই থেকে প্রফিট করা হয় $2 থেকে $2.5, উপরে অনেক করা হয়। ধরেন আমরা সাপোজ যদি আমরা ধরি যে এখানে $2 করে প্রফিট করা হয়েছে, তাহলে হচ্ছে যে 7 × 14, প্রতিদিন একটা বই থেকে সে $1,400 ইনকাম করতেছে। $1,400 সে একটা বই থেকে ইনকাম করতেছে। মাসে সে $20,000 উপরে একটা বই থেকে ইনকাম করতেছে। তাহলে আপনি নিজে এবার একটু আন্দাজ করেন এখানে কি পরিমাণ সাকসেস লাইফ রয়েছে। আর এটা হচ্ছে অবশ্যই অ্যামাজন কখনোই একটা ব্র্যান্ড হবে না। অ্যামাজন যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে দীর্ঘ 20 থেকে 25 বছর যাবত অ্যামাজন সাকসেসফুলি বিজনেস করে আসতেছে। আর এখন পর্যন্ত অ্যামাজনের কোনো সেক্টর কখনো ডাউন হয় নাই। সো এটা ডাউন হওয়ার পসিবিলিটি টোটালি নাই। আপনাকে জাস্ট প্রপারলি কাজটা জানতে হবে, কাজটা শিখতে হবে। আপনি কাজটা যখন জানবেন এবং শিখবেন, শিখার পর আপনি যদি প্রপারলি এই কাজটা করতে পারেন, তাহলে আপনিও অ্যামাজন থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন, এবং আপনার এটা ভালো একটা প্যাসিভ ইনকাম আপনার লাইফে একটা ভালো একটা ক্যারিয়ার হিসেবে দাঁড়াবে। এটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আপনি সবগুলো শিখে ফেলবেন। আর আপনি যদি বেসিক ধারণা আরও নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপটাতে অ্যাড হবেন। আমি এই গ্রুপটার আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অ্যাড হবেন। তো আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের এই গ্রুপে চলে আসবেন। গ্রুপে এসে পোস্ট করলে আমি যথাসম্ভব চেষ্টা করবো, এবং আমাদের গ্রুপের আরও অন্যান্য মেম্বার আছে তারা আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।